আজকে আমাকে একজন ভক্ত বললেন, সব মনীষীদের কথা বললেন, একটু বিবেকানন্দের কথা বললেন না। আজ একটু বিবেকানন্দকে ছুঁয়ে যাব। বিবেকানন্দজি একবার রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে মন্দিরে প্রশ্ন করছে, গঙ্গার ধারে, ঠাকুর মন্ত্র নেব, তার জন্য গুরুর দরকার। গুরুর কাছে মন্ত্র নিতে গেলে তো টাকা পয়সা জিনিসপত্র লাগবে, কি দরকার আছে? বরং এক কাজ করে, মন্ত্রটা আমাকে বলে দাও, কোন বইতে লেখা আছে আমি মুখস্থ করে বলে দেবো, আমার হয়ে যাবে, তাহলে আমার টাকা পয়সা লাগবে না। গুরুকে কি সুন্দর কথা বলছে দেখুন। বলছে গুরুর কাছে নিতে গেলে টাকা পয়সা, চাল ডাল জিনিসপত্র লাগবে, কি দরকার আছে? কোন বইতে লেখা আছে আমাকে বলে দাও, মুখস্থ করে বলে দেবো, আমি তাহলে গোবিন্দ পেয়ে যাবো। ঠাকুর বলল, হ্যাঁ রে, যদি তুই মুখস্থ করে পড়াশোনা করে গুরুমন্ত্র ভজনা করিস, ও তো ভগবান পাবি, তবে তোর দেরি হবে, কিন্তু গুরুর কাছে নিলে খুব তাড়াতাড়ি তুই পাবি। বলছে কিরকম, বুঝিয়ে দাও। দক্ষিণেশ্বরে মন্দিরে গঙ্গার ধারে বসে আছে বাবা, হঠাৎ দেখতে পেলো কি জানেন? হঠাৎ দেখতে পেলো একটা নৌকা আসছে ওই জলটাতে। জিজ্ঞাসা করছে রামকৃষ্ণ, বলতো বিবেকানন্দ, নরেন বলতো, বলতো নরেন, এই যে নৌকাটা আসছে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে তা মোটামুটি 6 ঘন্টা লাগবে। আচ্ছা বেশ বেশ। ওই দেখ একটা কি আসছে বলতো? বলছে স্টিমার আসছে, ওটা যেতে কত সময় লাগবে? বলছে ওটা যদি এখান থেকে ওখানে যায় চন্দননগর, ওর আধ ঘন্টা সময় লাগবে। তাহলে নৌকাটার লাগবে 6 ঘন্টা, স্টিমারটা লাগবে আধ ঘন্টা। ঠাকুর বলল, যদি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, তাহলে স্টিমার যত তাড়াতাড়ি যাবে, নৌকাও তত তাড়াতাড়ি যাবে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? যদি কেউ এমনি গুরু মন্ত্র মুখস্থ করে বলে, সেও পাবে, আর যে মুখস্থ করে বলে না, গুরুর কাছ থেকে বলে, সে কি করে না, ডিঙ্গি নৌকা হয়ে যায়। আর ডিঙ্গি নৌকা হয়ে যায়, স্টিমারের সঙ্গে যোগ দিলে যেমন ডিঙ্গি নৌকা তাড়াতাড়ি যায়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে ভক্ত তাড়াতাড়ি গোবিন্দ পাওয়ার চেষ্টাটা। রামকৃষ্ণ দেব বললেন, গুরু করবে করবে, বেছে বেছে যাকে তাকে গুরু করো না। খুব দামি কথা কিন্তু। আমার বাবা ভালো গুরু ছিল, কিন্তু তার ছেলে যদি মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে বাবার কাছে গুরু মন্ত্র নিচ্ছে, আপনার ছেলে তার ছেলে কাছে নেবে, এটা নয়। গুরু করতে হবে বেছে বেছে, যাকে তাকে করো না।